আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা লাইভের ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আসলে কি বিষয়ে লাইভ। তো আমি মূলত খেলা নিয়ে লাইভ করি এবং এটাও খেলারই একটা লাইভ। এবং আপনারা জানেন কিছুদিন আগে বিপিএল খেলা শেষ হলো এবং আগামীকাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ম্যাচ শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই আগামীকাল থেকে শুরু হবে এবং দিনের প্রথম দিনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। তো আপনারা হয়তো অনেকে যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন যে কিছুদিন আগেই পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ হয়েছিল এবং সেইখানে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্স আপ হয়েছে এবং সাউথ আফ্রিকা 2টা ম্যাচই হেরেছে এবং পাকিস্তান 3টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ হেরেছে, একটা জিতেছে, সেটা সাউথ আফ্রিকার সাথে জিতে ম্যাচটি ফাইনাল উঠেছে এবং নিউজিল্যান্ড 3টা ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের মধ্যেই গ্রুপ পর্বের এই গ্রুপে কিন্তু বাংলাদেশও আছে এবং ইন্ডিয়া আছে গ্রুপ এ। বাংলাদেশ এবং ইন্ডিয়া আগামীকাল খেলবে। তো আগামীকাল না, 20 তারিখ খেলবে এবং সেটা দুবাইয়ে খেলা হবে এবং আগামীকাল পাকিস্তানে খেলা শুরু হবে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু কি বলে, চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি কিন্তু রানিং চ্যাম্পিয়ন বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলতে আমরা যা বুঝি সেটা পাকিস্তানি। তারা ইন্ডিয়াকে হারিয়ে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা ইংল্যান্ডের মাটি থেকে, সেটা হয়েছিল 2017 সালে। তো দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে। আপনারা হয়তো এটাও জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি মূলত কি বলে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করেছিল বা আইসিসি ভেবেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি না হলেও চলবে, কিন্তু যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি তারা আবারও আয়োজন করেছে এবং আগামীকাল থেকে সেটা মাঠে গড়াচ্ছে পাকিস্তানে। ইন্ডিয়া খেলতে যাবে না এবং একটা হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হয়েছে। ইন্ডিয়া যদি ফাইনাল ওঠে সেক্ষেত্রে কিন্তু দুবাইতে ফাইনাল হবে এবং ইন্ডিয়া যদি খেলে, ইন্ডিয়ার গ্রুপ পর্বের ম্যাচগুলো সব দুবাই হবে এবং পাকিস্তানও যখন ইন্ডিয়ার সাথে মোকাবেলা করবে সেই ম্যাচটাও কিন্তু দুবাইতে গিয়েই খেলবে। বাংলাদেশও এখন দুবাইতে অবস্থান করছে এবং ভারতও কিন্তু দুবাই অবস্থান করছে। আগামীকালের ম্যাচ প্রিভিউ নিয়ে আমি এসেছি মূলত। প্রেডিকশন যাই বলেন, আগামীকালের পাকিস্তানের রিসেন্ট ফর্ম, লাস্ট 5টা ম্যাচে তারা 3টা জিতেছে এবং 2টা হেরেছে। নিউজিল্যান্ডের রিসেন্ট ফর্মের অবস্থা হচ্ছে লাস্ট 5টা ম্যাচের মধ্যে লাস্ট 3টা টানা জিতেছে, একটা হেরেছিল এবং তার আগে একটা ম্যাচ জিতেছিল। নিউজিল্যান্ড আনবিটেন থেকেই চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টটা। তো আগামীকাল খেলা শুরু হতে যাচ্ছে বা শুরু হবে। পসিবল 11 পাকিস্তানের পসিবল 11 হচ্ছে ফাকর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, ক্যাপ্টেন এবং উইকেট কিপার ব্যাটসম্যান সালমান আগা, তাইব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রফ, আবরার আহমেদ। আর নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ হচ্ছে রাচিন রাবিন্দ্র অথবা উইল ইয়ং ওপেনিং খেলবে, ডেভেন কনওয়ে আছে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে, ক্যান উইলিয়ামসন আছে, ড্রায়াল মিচেল আছে, টম লাথাম উইকেট কিপার ব্যাটসম্যান, এছাড়া আছে গ্ল্যান ফিলিপস, মাইকেল ব্রাসওয়েল, মাইকেল সাটনার, ক্যাপ্টেন ম্যাট হেনরি, 10 জ্যাকব ডাফি, 11তে আছে হচ্ছে উইল ও রুকে। তো এরকম সম্ভাব্য 11 নিয়ে তাদের নামার চিন্তা ভাবনা আছে এবং টানা 2টা ম্যাচ কিন্তু পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের সাথে এবং আগামীকালের ম্যাচেও কিন্তু নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু হতে যাচ্ছে এবং সেইখানে আমার প্রেডিকশনটা অবশ্যই নিউজিল্যান্ডের পক্ষেই থাকবে। পাকিস্তান হয়তোবা যদিও স্বাগতিক হিসেবে একটা ফ্যাসিলিটিস পাবে, আইসিসির রিসেন্ট চ্যাম্পিয়ন হিসেবে আমি পাকিস্তানের প্রেডিকশন করতেই পারতাম, কিন্তু যেহেতু পাকিস্তান 2বার হেড টু হেডে নিউজিল্যান্ডের সাথে হেরে গিয়েছে এবং আগামীকাল হয়তো পাকিস্তান জিতলে হয়তো তাদের জন্য সম্ভব সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা দুয়ারটা অনেকখানি উন্মোচিত হবে। হারলে তো অনেক টাফ হয়ে যাবে কারণ বাকি ম্যাচ থাকবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বিপক্ষে এবং নিউজিল্যান্ড হয়তো বা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে তারা সেই ফর্মটা ধরে রেখে
পাকিস্তানের ম্যাচ জিতবে, কারণ হচ্ছে কেন উইলিয়ামসন এছাড়া ডেভিন কনওয়ে আর ফিলিপস এরা দুর্দান্ত ফর্মে আছে। তারা কিন্তু অনবদ্য কিছু ইনিংস খেলেছে, সেঞ্চুরির মতো ইনিংসও কিন্তু খেলেছে তারা। তো দেখা যাক আগামীকাল কি হয়। তবে আমার প্রেডিকশনটা অবশ্যই নিউজিল্যান্ডের পক্ষে থাকছে। পাকিস্তানকে আমি এই ক্ষেত্রে পিছিয়ে রাখছি। পাকিস্তানের যে ম্যাচটা জিতেছিল সাউথ আফ্রিকার সাথে, সেখানে কিন্তু রিজওয়ান অধিনায়ক এবং আগা সালমান তারা ব্যাটিং করেই কিন্তু ম্যাচটি জিতিয়েছে। তো দেখা যাক কি হয়, আমার প্রেডিকশন কারেক্ট হয় কিনা ভুল হয়, আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।